সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12 আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না 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 সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার, তার গতকালকে আসছি ভাই। জি, সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। একটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। না 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 সেটাই বললাম যে একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব।